বাজাজ পালসার এনএস 125 এই বাইকটাকে আমরা খুব একটা বেশি এখন মার্কেটে দেখতে পাচ্ছি না। বাইকটা মূলত 2024 সালের মার্চ মাসে বাংলাদেশের বাইক মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তখন খুব একটা বেশি বাইকটা সাড়া ফেলতে পারেনি। এরপর থেকে আমরা বর্তমানে কোনো শোরুমেই এই বাইকটাকে দেখতে পাচ্ছি না। আসলে বিষয়টা কি, কেন এরকম হচ্ছে, সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। মার্চ মাসে যখন বাইকটাকে লঞ্চ করা হয়েছিল তখন এই বাইকের প্রাইস ছিল 1,89,000 টাকা প্লাস সামথিং আর কি। বাইকের প্রাইস অনুযায়ী কিন্তু বাইকের ফিচার্স ছিল খুবই কম। এক্ষেত্রে বাইকটা পিছিয়ে ছিল, এজন্য বাইকের সেলও খুব একটা বেশি হয় নাই। তবে সেল যে একেবারেই হয় নাই এরকমটাও না, সেল মোটামুটি পর্যায়ে হয়েছে, কিন্তু খুব বেশি একটা সেল ওইরকমভাবে হয়নি। তবে বর্তমানে শোনা যাচ্ছে এই বাইকটা খুব শীঘ্রই ডিসকন্টিনিউ করা হবে। বর্তমানে এই বাইকের 100 ইউনিটের কম কিছু ইউনিট আছে যেগুলো মার্কেটে সেল করা হবে, তারপরে এই বাইকটার মার্কেটে পাওয়া যাবে না। এই বাইকটা বর্তমানে শোরুমে না থাকার একটা কারণ হচ্ছে বাইকটা খুব একটা বেশি সেল হচ্ছে না, আর দ্বিতীয় কারণ হচ্ছে বাইকটাকে শোরুমে না রেখে এই বাইকের একটা চাহিদা তৈরি করতে চাচ্ছে বাজাজ কোম্পানি। আর 3 নাম্বার প্রবলেম এই বাইকের এক্সস্টে। বাইকের এক্সস্ট থেকে এক্সট্রা সাউন্ড বের হয়, এজন্য এগুলাকে রিকভার করে তারপর আবার মার্কেটে আনা হবে। 125 সিসি সেগমেন্টে বাজাজের অবস্থা খুবই আসলে খারাপ, কারণ অন্যান্য 125 সিসি বাইকের সাথে এই বাইকটা খুব একটা বেশি কম্পিটিশনে টিকে থাকতে পারবে না, বিশেষ করে বাইকের ফিচার্সের কারণে। বাইকটাতে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ইউজ করা হয়েছে কার্বুরেটর, এখানে অবশ্যই এফআই ইউজ করা প্রয়োজন ছিল। আরও একটা খারাপ বিষয় এই বাইকের হ্যালোজিন লাইট, এখানেও এলইডি প্রয়োজন। বাইকে সিবিএস ব্রেকিং ইউজ করা হয়েছে, সিবিএসও খুব একটা বেশি খারাপ ব্রেকিং না, কারণ অনেক বাইকেই যেগুলো আমরা দেখতে পাচ্ছি 125 সিসি সেগমেন্টে ওইগুলাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হচ্ছে। ওই ক্ষেত্রে এই বাইকটাতেও সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা প্রয়োজন। মিটার কনসোল নিয়েও অনেকের কমপ্লেন আছে, তবে আমার কাছে খুব একটা বেশি কমপ্লেন নাই। মিটার কনসোল চলে, যদিও এটা ডিজিটাল প্লাস অ্যানালগ কম্বাইন্ড। আসলে এইসব কারণে আপনি কারেন্ট সিচুয়েশনে বাইকটাকে মার্কেটে পাচ্ছেন না। এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। নতুন কোনো বাইক সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।